আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল করিম। আল্লাহুম্মা বারিক লানা ফি হাযাল মাজলিস। আজকের এই জাতীয় চিকিৎসক সিরাত কনফারেন্স ২০২৫ উপস্থিত আবার সম্মানীয় বিচারক মণ্ডলী, উপস্থিত দর্শক মণ্ডলী এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো বলে আজকে ঠিক করে এসেছি, সে বিষয়টি হচ্ছে চিকিৎসক জীবনে দিনের দাওয়াত, সুযোগ এবং কৌশল। প্রথমত হচ্ছে যে একজন চিকিৎসক হিসাবে আমরা দিনের দাওয়াত কেন দিব এবং এই টপিকটি আমি কেন ঠিক করলাম সেই বিষয়টি আজকে আপনাদেরকে প্রথমে একটু বলে নেই। দেখুন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ছিলেন। অ্যাজ এ মুসলিম আমরা বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে আমরা ঠিক জান্নাতেই আবার ফেরত যাব। তো এখন মাঝখানের এই সময়টাতে আমরা পৃথিবীতে এসেছি মহান আল্লাহ তাআলার আম খলিফা হিসাবে। অর্থাৎ আমরা তার দ্বীনকে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এখন একজন চিকিৎসক হিসাবে আমরা কিভাবে এই সুযোগটাকে নিতে পারি এবং কি, কি কৌশল প্রণয়ন করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমত আজকের এই পুরো আলোচনাটাকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি আপনাদেরকে সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। তো আপনারা শুনতে থাকুন। আশা করি প্রত্যেকটি বিষয় আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত একজন চিকিৎসককে এখানে নিতে হবে দ্বৈত ভূমিকা। কেন দ্বৈত ভূমিকা নিতে হবে? প্রথমত একজন চিকিৎসক হিসাবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এরকম যে, যে একজন মানুষকে জীবন দান করলো সে যেন সমগ্র মানব জাতিকে জীবন দান করলো। সূরা মাইদা। এবং এখানে আম আমরা চিকিৎসক হিসাবে যেমন মানুষের জীবন দানে সহযোগিতা করছি, ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটি সুন্দর হাদিস বলেছেন, বুখারী শরীফ থেকে নিচ্ছি যে, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। অর্থাৎ আমরা যদি আমাদের এই চিকিৎসা পেশাটাকে যদি এভাবে নিয়ত হিসাবে নেই যে আমরা পৃথিবীতে দ্বীনকে প্রতিষ্ঠা করব, শুধু এটি একটি প্রফেশন নয় বরং এটা আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার একটি সিস্টেম, তাহলে আমরা চিকিৎসকের পাশাপাশি একজন দায়ী হিসাবে গড়ে উঠতে পারবো। এজন্যই আমরা এটাকে বলছি যে একজন চিকিৎসকের এখানে দ্বৈত ভূমিকা রয়েছে। দেখুন, জীবন এবং জীবিকার প্রয়োজনে আমরা চেয়েছিলাম চিকিৎসক হব। এখন মহান আল্লাহ তাআলা আমাদেরকে চিকিৎসক হিসেবে কবুল করেছেন। এখন এই কবুলের পরে আমরা চিকিৎসক হিসাবে যদি শুধু এরকমটাই চিন্তা করি যে দুনিয়াবী জীবনে আমরা সফল হব, তাহলে সেটি আমাদের জন্য একটি চরম ব্যর্থতা হবে। আমরা প্রতিনিয়ত নামাজের পরে বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। অর্থাৎ আমরা এই পৃথিবীতে যেমন সফলতা চাচ্ছি, ঠিক তেমনি ভাবে পরবর্তী যে জীবন আমাদের রয়েছে, আপনার লাইফ, সেখানেও আমরা সফলতা চাচ্ছি। আর এই সবকিছুকে সমন্বয় করার জন্যই একজন ডাক্তারকে দ্বৈত ভূমিকা নিতে হবে। এখন এই জায়গাতে কেন দাওয়াত জরুরি? কোরআন হাদিস থেকে আমরা সরাসরি উদ্ধৃতি দিচ্ছি। এখানে বলেছে, আল্লাহ তাআলা আল ইমরানে বলছেন, তোমরা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি আয়াত হলেও তুমি মানুষের কাছে পৌঁছে দাও। এখন এই জায়গাতে আমি মনে করি একজন চিকিৎসক সবচেয়ে বড় দায়ী হিসাবে কাজ করতে পারেন। কেন? দেখুন, আমাদের প্রতিদিন প্রায় ২০০ জন রোগীর সাথে কথা হয়। একজন যিনি ইসলামী স্কলার তিনিও সরাসরি ২০০ জনের সাথে প্রতিদিন কথা বলতে পারেন না বলেই আমার বিশ্বাস। তিনি হয়তোবা লেকচার দেন, বাকিটা শোনেন। বাট একজন চিকিৎসক কিন্তু একদম ওয়ান টু ওয়ান বাই ওয়ান তিনি কথা বলতে পারেন। একদম এই জায়গাতে সে কিন্তু চাইলে রোগীকে প্রত্যেকটি বিষয় তার অ্যাটিটিউড, তার কমিউনিকেশন, তার ট্রিটমেন্টের মাধ্যমে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন। এই জায়গাতেই আমাদের বিশাল সুযোগ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে একজন চিকিৎসক এখানে বিশাল সুযোগ পাচ্ছে কেন? দেখুন, ডাক্তারের কাছে রোগী কখন আসে? নরমালি আমরা জানি যে একজন রোগী যখন অসুস্থ হয়, সে ব্যথাতে আক্রান্ত, তার কোনো একটি বিশেষ রোগ হয়েছে, সেখান থেকে তার বাঁচার সম্ভাবনা আছে কি নাই সে জানে না। এরকম একটা কন্ডিশনে সে ডাক্তারের কাছে আসছে। অর্থাৎ সেই সময় দেখুন, একটি বাংলা প্রবাদ দিয়েই বলছি আমি যে, "উত্তাল সমুদ্রে কেউ নাস্তিক থাকে না।" অর্থাৎ এরকম একটা ক্রিটিক্যাল কন্ডিশনে সে যখন মানুষের ডাক্তারের কাছে আসছে, ওই সময় ডাক্তার যদি তাকে মহান রব্বুল আলামিনের কথা স্মরণ করিয়ে দেয়, তার কথার মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার এনভায়রনমেন্টের মাধ্যমে, এইটা একটা রোগীর জীবনে একটি বিশাল পরিবর্তন সাধন করতে পারে বলেই আমার বিশ্বাস। এখন এখানে চিকিৎসক তার রোগীর চিকিৎসা করার পাশাপাশি যদি তাকে সাইকোলজিক্যাল সাপোর্টটা দেয়, তাকে দাওয়াতের হিকমাটা যদি বলে, এবং একজন ডিপ্রেশনের রোগী, একজন আম একজন দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত রোগী, তাকে যদি ধৈর্য রহমতের কথা বলা হয়, একজন রোগী তার হয়তোবা ইনসোমনিয়া, ঘুম হয় না, তাকে যদি কোরআনের আয়াতগুলোর সূরা মুলুকের কথা বলা হয়, এভাবে সে সুন্দরভাবে দাওয়াতটি পৌঁছে দিতে সক্ষম হবে। এখন দাওয়াতের সুযোগগুলো আসলে স্পেসিফিক কোন, কোন জায়গাতে রয়েছে? প্রথমত আমাদের রোগ নির্ণয়ের সময়। আমরা রোগ নির্ণয়ের সময় রোগীকে দাওয়াত দিতে পারি। যেমন হচ্ছে যখন রোগী অস্থির থাকে, হসপিটালে যখন একজন রোগী দৌড়ে আসতেছে, প্রি অপারেটিভ কাউন্সেলিং, আমরা তখন তাকে বলতে পারি, আল্লাহ আমাদের সাথে আছেন। অর্থাৎ
এই যে রুগীর একটা অস্থিরতা, সে যখন একটা কোরআনের বাণী শোনে, যখন একটা হাদিসের বাণী শোনে, তখন কিন্তু সে তার অস্থিরতাটা নিমেষের মধ্যে দূর হয়ে যায় বা সে শান্ত হয়, সে আমাদের কথাগুলো শুনতে থাকে। এবং এই জায়গাতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বিপদের সময় হৃদয় সবচেয়ে নরম থাকে। দেখুন, একজন কৃষক যেমন নরম জমিনে যখন সে বীজটি বসিয়ে দেয়, সেটি থেকে যেমন একদম গুচ্ছাকারে অনেক ফসলের জন্ম হয়, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যখন বিপদের মধ্যে থাকে, তখন তার যে নরম হৃদয় সেটিকে যদি একজন ডাক্তার কাজে লাগাতে পারে, তাহলে আমরা অনেক মানুষের কাছে রিচ করতে পারবো এজ এ মুসলিম হিসাবে। এখন আমাদের কোরআন কিছু কৌশল শিখিয়ে দিচ্ছে যে আপনারা কিভাবে দাওয়াত দিবেন। আমি এতক্ষণ আমার আলোচনাগুলো করছিলাম, এখন মানব জাতির যে মুক্তির সনদ আল কোরআন, সেখান থেকে যদি আমরা সরাসরি দেখি, তাহলে এটা বুঝতে পারবো যে আল্লাহ সূরা নাহলের 125 নম্বর আয়াতে খুব সুন্দরভাবে বলেছেন যে মানুষকে দাওয়াত দিতে হবে হিকমা এবং উপদেশের মাধ্যমে। অর্থাৎ আমাদেরকে একদিকে যেমন আমাদের জ্ঞানের পরিচয় দিতে হবে, ঠিক তেমনি ভাবে সুমিষ্ট উপদেশ তাদেরকে দিতে হবে। এখানে যথাযোগ্য সময়, যথাযথ শব্দ, রুগীর মানসিক কন্ডিশন, সে আমাদের কথাটা নেওয়ার জন্য কতটুকু ওই সময় রেডি আছে, সুন্দর উপদেশ, মিষ্টি ভাষায় স্মরণ করা, সুন্দর যুক্তির মাধ্যমে তাকে আমাদেরকে বোঝাতে হবে। অর্থাৎ আম, এই জায়গার মাধ্যমে আমরা রুগীকে বলতে পারি যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। অর্থাৎ রুগীকে সুন্দর সুন্দর কথার মাধ্যমে আমরা সেই সময়ে তাকে সাপোর্টটা দিতে পারবো। এখন নৈতিক এবং পেশাগত আমাদের কিছু কৌশল হতে পারে। দেখুন, আমাদের ইসলামের নীতির সাথে মেডিকেল ইথিক্সের কিন্তু একদম কমপ্লিটলি মিল রয়েছে। আপনারা কখনো খেয়াল করেছেন কিনা আমি জানি না। দেখুন, ইসলামের 4টা নীতি এবং এটা ইজিক্যাল টু আধুনিক মেডিকেল ইথিক্স। কি কি? হিফজুন নফস, অর্থাৎ আমাদেরকে নফসকে বাঁচাতে হবে। ইলমের আমানত, রুগী আমাদেরকে যে কথাগুলো বলছে, তারপরে আমরা যে জ্ঞান অর্জন করেছি সেটার আমানতটা ঠিক মতো রাখতে হবে। ন্যায় বিচার এখানে থাকতে হবে এবং মানব মর্যাদা আমাদেরকে রাখতে হবে। এখন ন্যায় বিচারটা আমরা কিভাবে করতে পারি? এখানে প্রথমত হচ্ছে আমরা উদাহরণ হিসেবে রেখেছি যেমন কমিশনবিহীন চিকিৎসা। এখন আমার রুগীর টেস্ট দরকার 2টা, আমি সেখানে 5টা দিয়ে দিলাম, তো এই রুগী স্বাভাবিকভাবেই আমার প্রতি আকৃষ্ট হবে না। আমি তাকে যতই মিষ্টি কথা বলি, সে আমার দিকে আকৃষ্ট হবে না, বাইরে যে দুটো গালি দিবে। এখন পর্দা রক্ষা, আমাদের যে রুগী তার পর্দা মেনটেন করা। আমরা অনেক সময় ওয়ার্ডে বা বিভিন্ন জায়গাতে রুগীকে এক্সপোজ করি, আশেপাশে অনেক মানুষ থাকে, তো এইরকম জায়গাতে রুগী স্বাভাবিকভাবে আমাদের প্রতি তার যে সম্মান সেটি সে রাখতে পারবে না। তো এর পরবর্তীতে আমাদের সদ আচরণ এবং ভুল চিকিৎসা এড়িয়ে যাওয়া। কারণ আপনারা যে আমরা যে নলেজটা অর্জন করেছি, এটা আমাদের কাছে একটা আমানত। তো আমরা যদি সেই আমানতের বাইরে চলে এসে একটা ভুল চিকিৎসা করি, তাহলে সেটার জন্য কিন্তু আমাদেরকে কাফফারা ওয়াজিব হয়ে যাবে। এরপরে আমরা নরম ভাবে কিভাবে দাওয়াত দিতে পারি? প্রথমত হচ্ছে যে হিকমত এবং সৎ উপদেশের মাধ্যমে আমরা দাওয়াত দিব। চিকিৎসকরা এক্ষেত্রে যেটা বলতে পারেন যে আপনি রাতেই ছোট্ট দোয়াটি পড়বেন, আপনি আপনার মন ইনশাল্লাহ শান্ত হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা নির্দেশনা দিয়েছিলেন এরকম যে তুমি তোমার হৃদয়কে কোমল রাখো। তুমি যদি তোমার হৃদয়কে মানে কঠোর করে ফেলো, তাহলে চারপাশের এই মানুষগুলো থাকবে না, তারা চলে যাবে। অর্থাৎ কোমল ভাবেই কিন্তু ইসলামের দাওয়াতটা দিতে বলা হয়েছে। তো একজন ডাক্তার যেহেতু প্রতিদিন 50 থেকে 200 জন বা ক্ষেত্র বিশেষে আরো বেশি মানুষের সাথে যেতে পারে, তাই তার ক্ষেত্রে এই সুযোগটা আরো বেশি। এখন ইনডাইরেক্ট দাওয়াত আমরা কিভাবে দিতে পারি? দেখুন, আমরা একটা মানুষকে কথা বলার থেকে আমরা যদি তাকে দেখাই, ওইটা আরো বেশি কাজ করবে। দেখুন, আমরা যখন ওপিডিতে বসি, আউটডোরে বসি বা আমাদের চেম্বারে যখন আমরা কাজ করি, তখন আমাদের সেই চেম্বারের সেট আপটা কেমন? রুগী যেখানে ওয়েট করছে, সেখানে আপনি কিছু ইসলামী বই রাখুন, সেখানে নামাজের ব্যবস্থা করুন। অর্থাৎ নামাজের ওয়াক্ত হলে রুগী সেখানে নামাজ পড়তে পারবে, রুগী অ্যাটেন্ডেন্স নামাজ পড়তে পারবে। আপনি যখন রুগী দেখছেন, ঠিক সেই সময়ে যদি আপনি মাঝখানে নামাজের টাইম হয়েছে, আপনি একটু উঠে যান, রুগীকে বলুন ভাই আমি নামাজ পড়তে যাচ্ছি, চাইলে আপনিও আসতে পারেন। দেখুন, এই যে রুগীকে আপনি যে দাওয়াতটা দিলেন, ইনডাইরেক্টলি কিন্তু তাকে বোঝালেন যে আমি নামাজটা পড়ি এবং আপনার এটা পড়া দরকার। অর্থাৎ আপনি এবং রুগীর এমনিতেই আমি বলেছি যে রুগী ওই সময় কিন্তু সফট থাকে, তার মনটা অনেক নরম থাকে। সেই সময় যদি আপনি তাকে নামাজের দাওয়াত দেন, আমার কোনোভাবেই বিশ্বাস হয় না যে সে আপনাকে অপোজ করবে। সে যাবে, তার মনের ভালো লাগা থেকেই, মনের কষ্ট থেকেই আপনার সাথে নামাজ পড়তে যাবে। অর্থাৎ এইভাবে আপনি একটি ইসলামিক এনভায়রনমেন্ট যদি ক্রিয়েট করতে পারেন, তাহলে ইনডাইরেক্টলি আপনার কিছু বলতেই হবে না, আপনি ইনডাইরেক্টলি রুগীকে এই দাওয়াতটা পৌঁছাই দিতে পারবেন এবং আপনার সহকর্মীরাও এখান থেকে অনুপ্রাণিত হবে। এবং আমাদের ইসলামিক হিস্ট্রি কি বলে? তো আমাদের বিখ্যাত চিকিৎসক ছিলেন আমাদের ইবনে সিনা। তিনি মানসিক রোগের চিকিৎসা করতেন। দেখা যেত যে তিনি রোগীরা যখন আসতেন, তিনি তাদেরকে রোজার কথা বলতেন যে আপনারা সিয়াম পালন করুন। তো এতে দেখা যেত যে তারা স্পিরিচুয়াল অনেক বেশি
ডেভেলপ করতো। এর পরবর্তীতে বিমাস্তিরিয়ান যে হসপিটালগুলো রয়েছে সেখানে কোরআন তেলাওয়াত শেখানো হতো। তারপরে ফ্রি চিকিৎসার ব্যবস্থা ছিল, দরিদ্র রোগীদের জন্য লোনের ব্যবস্থা ছিল, ফ্রি অফ কস্ট লোনের ব্যবস্থা ছিল। তো এই সবকিছু মিলে আমরা ফাইনালি বলবো যে আমরা কি কি করব এবং কি কি করব না, এক কথায় আমি এটি দেখিয়ে দিচ্ছি। এবং এরপরে আমরা যেটা বলতে চাই, দেখুন, এজ এ ডক্টর আমরা এই দুনিয়াতে যেমন নিজেদের কল্যাণ চাই, ঠিক তেমনি ভাবে আমাদের এই পেশা যেন কিয়ামতের ময়দানে আমাদের মুক্তির সনদ হয়, মুক্তির পাথেয় হয়, সেজন্য আমাদের সবার প্রচেষ্টা থাকতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। Mm-hmm.